কে বলেছে? কে বলেছে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা নামাজ পড়ে, নামাজি বান্দাকে আল্লাহ তাআলা নামাজি বান্দাকে তার নামাজি বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে হেফাজত করবে। প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক নামাজি বান্দা আছে, নামাজ পড়ে আবার এদিকে ঘুষও খায়, সুদও খায়, এরকম নামাজ আছে কিনা? আল্লাহ তো কোরআনে বলেছেন, নামাজি বান্দাকে নামাজ তাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা অনেক নামাজি বান্দা দেখি, যিনি মসজিদে গিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার এদিকে গিয়ে সুদ খায়, ঘুষ খায়, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন খারাপ কাজ করে, মানুষের হক খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, আমার আল্লাহ যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, বান্দা সেইভাবে নামাজ পড়তে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নবীর সুন্নাহ অনুযায়ী যেভাবে নামাজ পড়া দরকার, সেভাবে যখন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে যখন বান্দা ধীরে স্থির ভাবে আল্লাহ এবং নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নামাজ আদায় করবে, আল্লাহর কসম করে বলতেছে, ওই নামাজি বান্দাকে আল্লাহ তার নামাজের উসিলায় সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। সেজন্য আমরা যেখানে থাকি, যে প্রান্তে থাকি, চাকরিতে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি, যখন নামাজের সময় হয়ে যাবে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, কথা বলুন ঠিক কিনা? আমরা তো অনেক সময় ব্যস্ততার কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে নামাজ পড়ার সুযোগ পাই না, কথা বলুন ঠিক কিনা? কি নামাজ আগে নাকি আপনার কাজ আগে? কি আগে আল্লাহর হুকুম পালন করতে হবে নাকি আমাদের কাজ পালন করতে হবে? যিনি জ্ঞানী বান্দা, প্রকৃতি ইমানদার, যিনি নবী প্রেমিক বান্দা, আল্লাহ প্রেমিক বান্দা, যত গুরুত্বপূর্ণ কাজ আসুক না কেন, যখন নামাজের সময় হয়ে যাবে বান্দাকে নামাজ আদায় করবে, তারপর দুনিয়াদারি করবে, কথা বলুন না ঠিক কিনা? আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। অনেকে তো নামাজকে অজুহাত দেখায়, হুজুর বড় ব্যবসায়ী, ব্যবসার কারণে নামাজ পড়ার সময় পায় না, ঠিক কিনা? চাকরি করি, চাকরির কারণে নামাজ পড়ার সুযোগ হয় না। তো সেই কথা আপনি আমাকে বলতে পারতেছেন, বা আমাকে বলে আপনি আমাকে বলে আপনি আমার কাছ থেকে আপনি ছুটতে পারতেছেন, কিন্তু পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি ছুটতে পারবেন? এটা অজুহাত দেখাতে পারবেন? বলতে পারবেন আল্লাহ আমার কাজের কারণে নামাজ পড়তে পারে নাই? বলতে পারবেন? বলতে পারবেন না। কারণ যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, যার ভিতর আল্লাহর প্রেম আছে, নবীর প্রেম আছে, সে আগে নামাজ আদায় করবে। বান্দা যখন আল্লাহকে গুরুত্ব দেবে, আল্লাহর নবীকে গুরুত্ব দিয়ে আল্লাহর ইবাদত করবে, ওই বান্দা আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক কিনা? আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি, যার কারণে আমাদের রিজিকের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, কথা বলুন ঠিক কিনা? বান্দা যখন ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দেগী ঠিকমতো আদায় করবে, বান্দা যত কাজ করুক না কেন সমস্ত কাজের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজির, তাহলে আমরা তাহলে নামাজকে উজাহাত দেখাবো না, ঠিক কিনা? কাজের কারণে নামাজ পড়তে পারে নাই, ব্যবসার কারণে নামাজ পড়তে পারে নাই, চাকরির কারণে নামাজ পড়তে পারে নাই, আমরা এই কাজটা করব না, এইরকম কথা বলবো না, কথা বলবো না, ঠিক কিনা? এক শায়ের খুব সুন্দর করে বলেছেন, যারা বিভিন্ন উজাহাত দেখাইয়ে নামাজকে বাদ দেয়, ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না?
নামাজকে বলো না কাজ আছে, কাজীকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি